হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিকলিং ট্রিপসের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 28শে ডিসেম্বর 2023। আজকে আমাদের সিঙ্গাপুরের সিটি ট্যুরের ডে 3। আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডস হোটেলে। এখন আমরা যাচ্ছি মেরিনা বে স্যান্ডস হোটেলের যে অবজারভেটরি ডেক রয়েছে সেখানে। এই মেরিনা বে স্যান্ডস হোটেলের উপরেই একটি স্কাই পার্ক রয়েছে। এই অবজারভেটরি ডেকটায় উঠতে আমাদের লিফট ব্যবহার করতে হবে। সামনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল কিউ রয়েছে। আর এই অবজারভেটরি ডেকটার 57th ফ্লোরে আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। চলুন আমাদের সাথে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের স্কাই পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মেরিনা বে স্যান্ডস হোটেলটা অবস্থিত হচ্ছে বে ফ্রন্ট সাব জোনে, ডাউনটাউন কোর, সিঙ্গাপুর। দেখে মনেই হচ্ছে আমরা টপ অফ সিঙ্গাপুরে চলে এসেছি। কি অপূর্ব লাগছে, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এই হোটেলটা উদ্বোধন হয় 2010 সালে 27শে এপ্রিল। এখানে এখন রুমের সংখ্যা হচ্ছে 2975টা। এটি একটি বিলাসবহুল হোটেল। ওপরেই রয়েছে স্কাই ডেকটা, যেটা ওপর দিয়ে আমরা এখন হাঁটছি। এর আরেক দিকে রয়েছে ইনফিনিটি পুল। এই মেরিনা বে স্যান্ডস হোটেলের স্কাই পার্কের এন্ট্রি ফি হচ্ছে $23, যেটা ভারতীয় মুদ্রায় আমাদের 1450 টাকার কাছাকাছি পড়বে। আর এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে স্যান্ড স্কাই পার্ক, যেটায় আমরা এখন হাঁটছি। এছাড়াও রয়েছে ইনফিনিটি পুল, ক্যাসিনো। নিচে এখান থেকে দেখানোর চেষ্টা করব, মারলায়ন দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো আসছে না। বাট কি সুন্দর লাগছে দেখুন ওপর থেকে। দূরে আবার কালো মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, বাট ওপরটা বেশ গরম লাগছে। দূরে যে ছোট ছোট নৌকোগুলো দেখা যাচ্ছে, ওগুলো অ্যাকচুয়ালি জাহাজ। এখান থেকে এত উঁচু থেকে আমরা দেখছি বলে ওগুলো এরম ছোট্ট ছোট্ট নৌকোর মতো দেখা যাচ্ছে। আমরা আরও ওই দিকটা গেলে দেখতে পাবো সাউথ চায়না সির পুরো যে এরিয়াটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে এই দুটো ডোম, একটা হচ্ছে ফ্লাওয়ার ডোম, একটা হচ্ছে ক্লাউড ফরেস্ট। স্কাই পার্কের উপরটা বেশ ভালোই গরম লাগছে এখন। লোকে এখানে মাটিতেও বসে রয়েছে। ওপর থেকে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু যদি গরমটা একটু কম হতো আরও বেশি আনন্দ করতে পারতাম। চলুন আপনাদের একটা এরিয়াল ভিউ দিয়ে দিই, কি অপূর্ব লাগছে এবার দূর থেকে এই সাউথ চায়না সিটা দেখুন। এই স্কাই ডেকটার জন্য
আপনারা মিনিমাম 1 আওয়ার থেকে 1.5 আওয়ার টাইম রাখবেন, কারণ পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে আর ছবি তুলতেই আপনার অনেকটা সময় কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর উপর থেকে এই এরিয়াল ভিউটা এত সুন্দর যে আপনার এখান থেকে নিচে নামতেই ইচ্ছে করবে না। এর উপরেই একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা একটু বাদে আমরা যাব, ওর উপরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাট আমার মনে হলো খাওয়া দাওয়ার প্রাইস এখানে একটু বেশি, এটা একটু এক্সপেন্সিভ, তো আপনারা বুঝে শুনে এখানে দেখে তারপরে অর্ডার করবেন। চলুন আপনাদেরকে এবার স্কাই পার্কের ওপরেও একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে নিয়ে যাই আপনাদেরকে। এটা আরেকটু উঁচুতে, মানে এখান থেকেও কি অসাধারণ একটা দারুণ এরিয়াল ভিউ পাচ্ছি আমরা, মানে বলে বোঝাতে পারবো না। এখানে যদি না এসেছেন তো বুঝতে পারবেন না, অপূর্ব লাগছে জায়গাটা। সামনে আবার সায়ন্তনী দাঁড়িয়ে ব্যাগে কি খুঁজছে বুঝতে পারছি না, হঠাৎ করে আবার কার্ড বার করেছে। এখানে খাবার ভীষণই কস্টলি, একটা চিপসের প্রাইস বলছে $8। আমি বারণ করলাম সায়ন্তনীকে, বাট সায়ন্তনী শুনলো না। সায়ন্তনী বলছে এখন ওর খিদে পেয়েছে, তাই কিছু একটা খাবে। আমরা উপরে অর্ডার করেছিলাম চিকেন সসেজ আর একটা ন্যাচোস, সেটার কস্ট আমাদের পড়লো প্রায় $16। ভারতীয় মুদ্রায় এটা প্রায় আপনার 1000 টাকার কাছে। আমরা এখন যেটা ক্রস করছি এটা মেরিনা বে সানস হোটেলের একদম নিচে, এটাই হচ্ছে ক্যাসিনো। আমার ডান দিকে ক্যাসিনোটা ছিল, এখানে ঢোকার আর সাহস পেলাম না, জানি সর্বশান্ত হয়ে যাব, তাই রিস্ক না নিয়ে এগিয়ে চললাম গ্রুপের সাথে। আমরা এখন মেরিনা বে সানস হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে হচ্ছে এক্সপো হল বি, নিচটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো রেড কার্পেটে মোড়া। ডান দিকে হচ্ছে পার্কিং, এরকম অসাধারণ পার্কিং আমাদের কলকাতায় যদি থাকতো কি হতো জানি না। চলুন এবার আমাদের নেক্সট পার্ট হচ্ছে, আমরা এখন যাচ্ছি সেন্টোসা আইল্যান্ড, সেটা আমরা যাব কেবল কারে। আর এটা হচ্ছে সায়ন্তনীর জন্য একটা পরীক্ষা, এই কেবল কারে উঠতে সায়ন্তনী খুব ভয় পায়, তো দেখা যাক কিরম লাগে। এই কেবল কারের জন্য দেখছি বেশ ভালোই লাইন আছে। আর আমাদের এই কেবল কারটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রিপের জন্য মোটামুটি $13 থেকে $14 পড়ে, যেটা আমাদের ভারতীয় মুদ্রায় 900 টাকার কাছাকাছি। আর যদি 2 ওয়ে ট্রিপ হয় তাহলে নিয়ার অ্যাবাউট $30 পড়বে, সেটা ইন্ডিয়ান কারেন্সিতে আপনাদের ওই 1800 থেকে 2000 টাকার মধ্যে পড়বে। এই সেন্টোসা আইল্যান্ড যেতে গেলে দুরকম প্রসেস আছে, একটা হচ্ছে আপনি কেবল কার ইউজ করতে পারেন, অথবা আপনি একটা বোর্ড ওয়াক রয়েছে, যেটা সমুদ্রের ওপর দিয়ে একটা বোর্ড ওয়াক রয়েছে। আমরা নেক্সট দিন যখন আবার সেন্টোসায় যাব ইউনিভার্সাল স্টুডিওজের জন্য, তখন আমরা বোর্ড ওয়াকটা করব। আজকে আমরা যাচ্ছি কেবল কার ধরে। আমরা যে স্টেশন থেকে উঠলাম সেই স্টেশনটার নাম হচ্ছে মাউন্ট ফেবার কেবল কার স্টেশন। এটা থেকে আমরা যাব হচ্ছে সেন্টোসা আইল্যান্ড কেবল কার স্টেশন। নিচে একটা বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে, সেটা একটু বাদেই আপনাদের দেখাচ্ছি, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এটাই একটু বাদে ছাড়বে, ছেড়ে সাউথ চায়না সি এর দিকে যাবে। আর এদিকে দেখুন সায়ন্তনীর অবস্থা, সামনে মাথাটাকে পুরো নিচু করে নিয়েছে ভয়েতে, ভাবছে এই যদি খুলে কেবল কারটা জলে পড়ে যায়।
সাউথ চায়না সিয়ের যে ওয়াটার বডিটা সেটাই আমরা এখন এই সেন্টোসা আইল্যান্ডে যেতে গিয়ে আমরা ক্রস করছি। আপনারা দেখুন কি অপূর্ব লাগছে ওপর থেকে এই ভিউটা। এই কেবিল কারে করেই আমরা এখন যাচ্ছি সেন্টোসা আইল্যান্ড। ওখানেই আমরা দেখব ম্যাডাম টুসাটস ওয়্যাক্স মিউজিয়াম। ম্যাডাম টুসাটস সিঙ্গাপুর হচ্ছে এশিয়ার 7th ব্রাঞ্চ, যেটাই সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে খোলা হয়। জাহাজটা কিন্তু অনেকটাই বড় জাহাজ, দূর থেকে বোঝা যাচ্ছিল না, বাট এখন আমরা একটু আগেই কাছ থেকে দেখলাম বেশ বড় জাহাজ, আর উপরে বেশ সুইমিং পুলওয়ালা জাহাজ ছিল এটা। তো বেশ লাগছে ওপর থেকে, কিন্তু সায়ন্তনী এখনও ভয় পাচ্ছে কারণ স্টেশনটা এখনও আসেনি, এখনও টাইম লাগবে প্রায় 5 মিনিট। দেখা যাক। মাথা নিচু করে এখনো বসে আছে। কি হলো, মাথাটা তোলো। না, তুলবে না কিছুতেই। এত ভালো ভিউ সেটা কিছুতেই দেখছে না, উপর থেকে ভয় লাগছে। আমি এর আগে অনেকগুলো কেবল কার রাইড করেছি, বাট আমার জীবনের বেস্ট কেবল কার রাইড আপাতত এটাই আমার মনে হচ্ছে। কারণ এই ট্যুরে আর একটাও কেবল কার রাইড রয়েছে, যেটা আমরা মালয়েশিয়াতে করব, গেন্টিংস আইল্যান্ড যেতে। জানি না মালয়েশিয়ার কেবল কার রাইডটা কেমন হবে, বাট এই কেবল কার রাইডটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটা আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি আর এত সুন্দর লাগছে ওপর থেকে, বলে বোঝানো যাবে না। আমরা সেন্টোসা আইল্যান্ড কেবল কার স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি, এরপরেই নেমে পড়বো। আমরা নেমে পড়েছি সেন্টোসাতে। এখন আমরা যাব ম্যাডাম টুসাটস, এখানকার ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। সেই ম্যাডাম টুসাটসের সামনে এখন আমরা। চলুন ম্যাডাম টুসাটসটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। এই ম্যাডাম টুসাটস ওপেন হয় 2014 সালে 25শে অক্টোবর। আমরা এখন ম্যাডাম টুসাটসের বাইরে লাইনে দাঁড়িয়ে আছি, একটু বাদেই আমরা ভেতরে ঢুকবো। দূরে দেখা যাচ্ছে ওই কেবল কারগুলো যাচ্ছে।
এই ম্যাডাম টুসেড সিঙ্গাপুরের এন্ট্রি ফি হচ্ছে স্ট্যান্ডার্ড টিকিট প্লাস মার্বেল ইউনিভার্সাল 4D শো আর ডিজি ফটো সব মিলিয়ে আপনাদের $48 মতো পড়বে। আমাদেরও এটাই পড়েছিল, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 3000 থেকে 3100 টাকার মতো পড়বে। চলুন ম্যাডাম টুসেডসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভেতরে ঢুকছি আমরা এখন ম্যাডাম টুসেডসের। এটা হচ্ছে বলিউড সেকশন। আমাদের লেফটে আমরা শ্রীদেবীর ওয়্যাক্স স্ট্যাচুটা দেখতে পাচ্ছি। আমাদের রাইটে রয়েছে করণ জোহরের স্ট্যাচু। এখানে সবাই ছবি তুলছে। পুরো বলিউডের যারা হাই প্রোফাইল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন তাদের সবারই ওয়্যাক্স স্ট্যাচু এই ম্যাডাম টুসেডস ওয়্যাক্স মিউজিয়ামে রয়েছে। আর একজনের মুখ দেখেই মনে হচ্ছে আনন্দে আত্মহারা, এই সব স্ট্যাচুর সাথে ছবি তুলতে পারবে বলে। আমাদের লেফটে আমরা দেখতে পাচ্ছি করিনা কাপুরের ওয়্যাক্স স্ট্যাচু। চলুন আমিও একটা করিনা কাপুরের সাথে একটা সেলফি নিয়ে নিই, কেমন লাগে দেখি তো। চলুন এবার একটু এগোনো যাক, আরও যে মোমের মূর্তিগুলো আছে সেগুলোকে এবার দেখতে হবে। এরপরে আমরা চলে এসেছি নেলসন ম্যান্ডেলার ওয়্যাক্স স্ট্যাচুর কাছে। নেলসন ম্যান্ডেলা আমরা সবাই জানি রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক, যিনি 1994 থেকে 99 অবধি দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে সামনেই দেখতে পাচ্ছি ব্যারাক ওবামার ওয়্যাক্স স্ট্যাচুটা সত্যি অসাধারণ বানিয়েছে। আমরা সবাই জানি ব্যারাক ওবামা একজন আমেরিকান রাজনীতিবিদ, যিনি 2009 থেকে 2017 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমার মনে হয় না এই স্ট্যাচুর কোনো ইন্ট্রোডাকশন লাগবে। আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাচু অসাধারণ বানিয়েছে এক কথায়। আর একটু এগোলেই দেখা যাচ্ছে আমাদের ফাদার অফ দ্য নেশনের স্ট্যাচু মোহনদাস করমচাঁদ গান্ধী। কি অপূর্ব বানিয়েছে এই স্ট্যাচুটা। এইদিকে একটু এলে এবার খেলার জগতে ঢুকে গেলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন আমাদের সামনে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওয়্যাক্স স্ট্যাচু। সচিনের পরে ইন্ডিয়ার ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার বিরাট কোহলির স্ট্যাচুটাও দেখলাম আমরা। সামনেই রয়েছে ব্রুস লি স্ট্যাচু, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে জ্যাকি চ্যানের স্ট্যাচু। অসাধারণ বানিয়েছে এই স্ট্যাচুগুলো, সত্যি মনে হচ্ছে একদম জলজ্যান্ত এই স্ট্যাচুগুলো। এইদিকে আমরা দেখতে পাচ্ছি জেমস বন্ডের ড্যানিয়েল ক্রেগকে, সামনেই ওয়্যাক্স স্ট্যাচুটা রয়েছে। এদিকে স্টেফেনি সান, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি, এদিকে অসংখ্য ওয়্যাক্স স্ট্যাচু রয়েছে। ওদিকে লেডি গাগা, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, অনেকের স্ট্যাচু দেখতে পাচ্ছি আমরা। আমাদের লেফট হ্যান্ড সাইডে ইংলিশ সিঙ্গার ডুয়া লিপা 3 বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে তার গানের জন্য। সামনেই দেখতে পাচ্ছি মাইকেল জ্যাকসনের স্ট্যাচু। এরপরেই আমরা দেখতে পাবো বিয়ন্সির ওয়্যাক্স স্ট্যাচু। আমরা জানি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট আমেরিকান সিঙ্গার। সামনে দেখতে পাচ্ছি এলভিস অ্যারন প্রেসলে স্ট্যাচু, ওয়ান অফ দ্য ফেমাস আমেরিকান সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর। আমার মনে হয় এই স্ট্যাচুর কোনো ইন্ট্রোডাকশন লাগবে। অনুষ্কা শর্মা আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ বানিয়েছে অনুষ্কা শর্মার স্ট্যাচুটা। আর এই দিকে কাঁচের মধ্যে রয়েছে কিং খান, যার স্ট্যাচুটা সবার থেকে আলাদা। না, কিং খানের সাথে একটা সেলফি নিতেই হবে, দেখা যাক কেমন আসে। ও দারুণ এসছে।
আমাদের প্রায় মোটামুটি ম্যাডাম টুসেলসের ভেতরটা দেখা হয়ে গেল। এখন আমরা সোজা যাচ্ছি মার্বেল 4D শো দেখতে, যেটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের সারা জীবনের জন্য মনে গেঁথে থাকবে। এক কথায় 4D শোটা অসাধারণ ছিল। আমরা সচরাচর 3D শো দেখে এসেছি কলকাতায়। ম্যাডাম টুসেলসের এই 4D শোটা আমাদের তরফ থেকে রেকমেন্ডেড। এটা এলে আপনারা এখানে অবশ্যই আসবেন। এখন আমরা একটা বোটে উঠেছি, যেটা এই ম্যাডাম টুসেলসের ভেতরেই রয়েছে। এটা পুরোটা ঘুরে দেখাবে পুরো সিঙ্গাপুরের যে কালচার, সিঙ্গাপুরের যে পুরো শহরের যে একটা চিত্র, সেটা আমরা এখান থেকে এই বোটে করে ঘুরে দেখতে পাবো। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই জার্নিটাও বেশ মনোরম আর দেখার মতো। অসাধারণ লাগছে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা। এখানে এলে আপনারা এই রাইডটা একদমই মিস করবেন না। আমাদের রাইড প্রায় শেষ হয়ে এসছে। এবার আমরা ম্যাডাম টুসেলসের বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে দেখলাম বেশ এক বস্তা বৃষ্টি হয়ে গেছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। চলুন এবারে আপনাদের সেন্টোসা বিচে নিয়ে যাই। এখানে একটা ভালো লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার নাম হচ্ছে উইংস অফ টাইম। সেটা আমরা আজকে দেখব। এখন আমরা এসকালেটর করে ম্যাডাম টুসেলস থেকে নিচে নামছি। এটা বেশ অনেক উপরে, তাই অনেকগুলো এসকালেটর পেরিয়ে আমাদের নিচে নামতে হবে। সত্যি কথা বলতে এতক্ষণ ভেতরে এসিতে থাকার পরে গলাটা বেশ ধরেই গেছে। আবার একটা এসকালেটর, আবার এখান থেকে আমাদের আবার নিচে নামতে হচ্ছে। চলুন, সায়ন্তনী পরের পর এসকালেটরে উঠছে আর নিচে নামছে। বৃষ্টির পরে চারিদিকটা আরও সবুজ হয়ে গেছে। দেখুন চারিদিকের যে গাছপালাগুলো রয়েছে একদম
সবুজ লাগছে। হেঁটে আসার পরে আমরা অবশেষে পৌঁছলাম সেন্টোসা আইল্যান্ডে। এই রাস্তাটা সোজা যাচ্ছে সেন্টোসা বিচে। আমরা এখন যাব, ওখানটা ঘুরে দেখব। জায়গাটা খুব সুন্দর, আর একটু বৃষ্টিও হয়েছে, বেশ ভালো লাগছে, একটু গরমটা কম লাগছে এখন। আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফেমাস সেন্টোসা বিচ। এই বিচটা খুবই শান্ত, জলটাও দেখুন খুব একটা বেশি ঢেউ নেই দেখা যাচ্ছে। আর ওই দূরে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে ওটা সিঙ্গাপুর পোর্ট থেকে বেরিয়েছে। এখন বিকেলবেলা, প্রায় সূর্য অস্ত হয়ে গেছে। দূরের দৃশ্য অসাধারণ, মানে ভাষায় বোঝানোর কোনো নেই। খুব ছোট ছোট দোকান দেখা যাচ্ছে, যেগুলোতে আলো জ্বলে উঠছে, এবং প্রচুর লোক এসেছে তারা সেন্টোসা বিচে উপভোগ করতে। সমুদ্র এখানে বড়ই শান্ত। যত সময় যাচ্ছে আস্তে আস্তে সমুদ্রের জলও বাড়ছে, এবং দূরে ছোট ছোট সব শ্যাক দেখা যাচ্ছে। আসলে এগুলো বলতে পারা যায় ফুড স্টল আর কি, যারা পর্যটকদের জন্য অপেক্ষা করছে দিনের শেষে এসে হয়তো তারা এখানে একটু ঘুরে যাবে। আর এদিকে একজন ছবি তুলতে ভীষণ ব্যস্ত, এই দাঁড়িয়ে রয়েছে সামনেই সমুদ্রের ছবি তুলছে। চলুন এবার আমরা উইংস অফ টাইমটা দেখতে যাই, যেটা এখানকার খুব জনপ্রিয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এখন আমরা উইংস অফ টাইম দেখতে এসেছি। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান। এখানে পার হেড আপনার 18 সিঙ্গাপুর ডলার করে লাগছে, যেটা আমাদের ভারতীয় মুদ্রা ওই 1200 থেকে 1300-র মধ্যে। এবং খুবই সবাই বলে যে এটা একটু জনপ্রিয় এবং দেখতে অসাধারণ। তো তার জন্য আমরা অপেক্ষা করছি। যে এটা বলা হচ্ছে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন হয় লাইট অ্যান্ড সাউন্ডটা। প্রচুর লোক এসেছে দেখতে, এবং সমুদ্রের ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আলো জ্বলছে। এই একটা বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং এরকম সমুদ্রের ওপর প্রথমবার আমি এরকম একটা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাচ্ছি। তো তাই জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড। আর কিছুক্ষণের মধ্যেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা স্টার্ট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শোটা স্টার্ট হয়ে গেছে। আপনারা এই ভিডিওটায় এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের যে গ্লিমসটা থাকবে সেটা আপনারা দেখতে পারবেন। আমরা নেক্সট ব্লগে একটা সম্পূর্ণ লাইট অ্যান্ড সাউন্ডের যে পুরো ভিডিওটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওতে শুধুমাত্র হাইলাইটসটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের থাকলো। নেক্সট ব্লগে আমরা এন্টায়ার যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখেছিলাম সেটা তুলে ধরবো, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমরা পুরো এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখাই। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর তার ভিডিও এই চ্যানেলে আমরা দিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে একটু আগেই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখন
মোটামুটি আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। আমরা এই স্কাই গার্ডেন বলে যে রেস্টুরেন্টটা রয়েছে এখানেই আমরা আমাদের রাত্রে ডিনার কমপ্লিট করে তারপরে আমরা হোটেলে ফিরবো, কারণ কালকে আর একটা নতুন ট্যুর আছে সিঙ্গাপুরের, সেইটা আপনাদের সামনে আবার তুলে ধরবো আমাদের নেক্সট। আমরা প্রত্যেকটা ভিডিওর মতোই আমাদের ভিডিওর শেষে আমাদের কিছু স্টিল ফটোগ্রাফি দেওয়া রইল। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ আপনারা এই স্টিল ফটোগ্রাফিগুলো দেখবেন। আজকের মতো আমাদের এই ব্লগটা এখানেই আমরা শেষ করছি। এরপরে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন, গুড বাই।